প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবার চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোর্খাদের সঙ্গে আলোচনায় কেন্দ্রের মধ্যস্থতাকারী নিয়োগে এবার অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী এবং সে কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এই চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে একটি চিঠি পাঠিয়েছেন এবং সেখানে এই বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। গোর্খাদের সঙ্গে আলোচনায় কেন্দ্রের মধ্যস্থতাকারী নিয়োগের ক্ষেত্রে অসন্তুষ্ট হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সে কারণেই এই চিঠি পাঠিয়েছেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এই চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোর্খাদের সঙ্গে আলোচনায় কেন্দ্রের মধ্যস্থতাকারী নিয়োগেই অসন্তুষ্ট হয়েছেন মুখ্যমন্ত্রী। কথা বলবো আমরা, ফোন লাইনে রয়েছেন আমাদের কলকাতা টিভির ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। মৌপিয়াতে ঠিক কি কারণে মুখ্যমন্ত্রীর এই অসন্তোষ প্রকাশ? দেখো স্বর্ণালী, আমরা যেটা জানতে পারি যে আচমকাই রিটায়ার্ড যে আইপিএস অফিসার পঙ্কজ কুমার সিং তাকে গোর্খা সম্প্রদায়ের রাজনৈতিক যে দাবি দাওয়া সেই সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য ইন্টারলোকিউটর হিসেবে নিয়োগ করা হয় কেন্দ্রের তরফ থেকে। এবং এরই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, যেখানে তিনি অভিযোগ করেছেন যে রাজ্যকে সম্পূর্ণ অন্ধকারে রেখে এই ইন্টারলোকিউটর নিয়োগ করা হয়েছে, যেটা সম্পূর্ণভাবে অনৈতিক বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেছেন। এবং এই কারণ হিসেবে তিনি তুলে ধরেছেন যে 2011 সালে যখন ত্রিপাক্ষিক চুক্তি হয়, এই যে জিটিএ হচ্ছে একটি স্বশাসিত সংস্থা, এবং এই জিটিএ যখন স্বাক্ষরিত হয়, যে ট্রাইপার্টাইট ট্রিটি সেটা যখন স্বাক্ষরিত হয় 2011 সালে, অর্থাৎ তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরই 2011 জুলাইয়ে যখন এই ট্রিটি এই স্বাক্ষরিত হয়, সেই সময় রাজ্য, কেন্দ্র এবং আমরা জানি যে গোর্খা জনমুক্তি মোর্চার যে প্রতিনিধি তারা এর তিনটি পক্ষ ছিলেন। এরপর আমরা দেখেছি যে তিস্তা দিয়ে অনেক জল গড়িয়েছে এবং তার পরবর্তীকালে আমরা দেখেছি বিমল গুরুং তিনি কখনো রাজ্যের কাছাকাছি এসেছিলেন, এরপর আবারও তারা বিজেপি ঘনিষ্ঠ একটা অবস্থান নেন। যদিও আমরা গত কয়েক বছরে এই রাজনৈতিক পটে অনেক পরিবর্তন দেখেছি, কিন্তু হঠাৎ করে এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে এই ইন্টারলোকিউটর নিয়োগ, এবং আমরা কালকে দেখেছি যে ইন্টারলোকিউটর নিয়োগের যে সিদ্ধান্ত কেন্দ্রের, সেই সিদ্ধান্ত সামনে আসার পরপরই বিমল গুরুং সহ পাহাড়ের বিভিন্ন শিবিরের যারা নেতৃত্ব তারা এই সিদ্ধান্তকে নিয়ে সরব হয়ে পড়েন, তারা স্বাগত জানান। এবং এরকম একটা জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি চিঠি দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, এবং সেখানে তিনি অভিযোগ করছেন যে রাজ্যকে না জানিয়ে, রাজ্যকে অন্ধকারে না রেখে এইরকম একটা বিষয় যেখানে ত্রিপাক্ষিক চুক্তি রয়েছে সেখানে একতরফা ভাবে এই ইন্টারলোকিউটর নিয়োগ সেটা একেবারেই অনৈতিক, এবং যাতে অবিলম্বে এই বিষয়টা পুনর্বিবেচনা করা হয় এবং এই নিয়োগকে সেটাকে উইথড্র করা হয়, সেটাকে প্রত্যাহার করা হয়, সেই অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং খুব তাৎপর্যপূর্ণ যে এই গোটা চিঠির শেষে তিনি যেখানে স্বাক্ষর করেছেন সেখানে তিনি হাতে লিখে শুভ দীপাবলির শুভেচ্ছাও জানিয়েছেন, কিন্তু বার্তাটা খুবই স্পষ্ট যে যেখানে কেন্দ্র, রাজ্য এবং তৎকালীন গোর্খা জনমুক্তি মোর্চার মধ্যে যে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিল সেখানে রাজ্যকে সম্পূর্ণ অন্ধকারে রেখে এই ইন্টারলোকিউটর নিয়োগ করা হয়েছে। বোঝাই যাচ্ছে যে সামনে নির্বাচন, আমরা দেখেছি যে নির্বাচন যখনই আসে সেই সময় দাঁড়িয়ে বিজেপির নেতৃত্বের তরফ থেকে গোর্খা জনমুক্তি মোর্চা যে বিভিন্ন শিবির তাদের কাছে টানার একটা প্রয়াস সেটা লক্ষ্য করা যায়। এবং পরবর্তীকালে এর আগেও আমরা দেখেছি যে একাধিকবার বিজেপি তাদের ইশতেহারে এই গোর্খাল্যান্ড ইস্যু, গোর্খাল্যান্ডের দাবি, তার পলিটিক্যাল সলিউশন সেটার ব্যাপারে আশ্বাস দিয়েছে, কিন্তু নির্বাচন পরবর্তী সময়ে বিভিন্ন সময় বিমল গুরুংরা তারা অভিযোগ করেছেন যে তারা কোনো প্রতিশ্রুতি বিজেপি রাখেনি। এবারও আমরা সামনেই 2026-এর নির্বাচন, তার ঠিক আগে দাঁড়িয়ে এই ইন্টারলোকিউটর নিয়োগ করা সেটা অত্যন্ত রাজনৈতিক একটা সিদ্ধান্ত বলেই সংশ্লিষ্ট মহল তারা মনে করছেন যে এর মাধ্যমে আবারও ভোটের আগে পাহাড়ের যে রাজনীতি, সেই পাহাড়ের রাজনীতির রাশ নিজেদের দিকে, তার যে পালে হাওয়া সেটা নিজেদের দিকে টানার চেষ্টা করছে বিজেপি, এবং যে কারণে হঠাৎ করে আচমকাই এই ইন্টারলোকিউটর নিয়োগ। এবং সরাসরি এরপরই মুখ্যমন্ত্রীর যে রিয়াকশন আমরা দেখতে পেলাম যে মুখ্যমন্ত্রী তিনি প্রধানমন্ত্রীকে এই মর্মে চিঠি দিলেন এবং এই সিদ্ধান্ত, এই নিয়োগ সেটা
প্রত্যাহারের যে অনুরোধ জানালেন, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং যেটা রাজনৈতিক মহল মনে করছে যে এই বিষয়কে সামনে রেখে আরো একবার তৃণমূল কংগ্রেস তারা বিজেপির বিরুদ্ধে একটা রাজনৈতিক প্রচারও শুরু করতে পারে, যে সময় দাঁড়িয়ে যখন, কারণ এই প্রসঙ্গটি মুখ্যমন্ত্রী তিনি উল্লেখ করেছেন যে পাহাড়ে এখন শান্তি এবং স্থিতাবস্থা বিরাজ করছে। এই সময় দাঁড়িয়ে হঠাৎ করে কেন এই ইন্টারলোকিউটর নিয়োগ, এবং যে সময় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি স্বর্ণালী যে এই ইন্টারলোকিউটর নিয়োগ করা হলো, সেখানে দাঁড়িয়ে কোথাও আবারও যে রাজনৈতিক সমাধান, অর্থাৎ আমরা জানি যে পাহাড়ের এক অংশের মানুষ তারা আলাদা গোর্খাল্যান্ডের দাবিতে বহুবার ধরে সরব হয়েছেন এবং এটা বিভিন্ন সময় পাহাড়ে ঘুরে ফিরে আসে। তাহলে কি সেই দাবিতে আরো একবার ইন্ধন যোগানোর একটা প্রয়াস নির্বাচনের আগে, এটা মনে করছে রাজনৈতিক মহল, এবং যে কারণে দাঁড়িয়ে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে নির্বাচনের আগে এই ইন্টারলোকিউটর নিয়োগ, যেটাকে অনেকেই মনে করছেন যে এটা একটা রাজনৈতিক পদক্ষেপ, একটি রাজনৈতিক সিদ্ধান্ত, এবং ঠিক ভোটের মুখে পাহাড়ের রাজনীতির পালের হাওয়া সেটা নিজেদের দিকে টানার চেষ্টা করছে বিজেপি। এবং কাল বিলম্ব না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীকে। স্বর্ণালী, ধন্যবাদ তোমায়।